কুমিল্লা সীমান্তের বিভিন্ন ফাঁক-ফোকর ব্যবহার করে প্রতিনিয়ত দেশে প্রবেশ করছে গাঁজা, ইয়াবা ও বিদেশি মদের চালান। পরে এসব মাদক মহাসড়ক সহ বিভিন্ন রুট ব্যবহার করে ছড়িয়ে পড়ছে দেশের অন্যান্য জেলায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে গোলাবাড়ী সীমান্ত মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, এই যে এত মাদকদ্রব্য বিভিন্ন রুট দিয়ে প্রবেশ করছে, আইনশৃঙ্খলা বাহিনী আসলে এ বিষয়ে কতটা তৎপর? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি কুমিল্লার ভারত সীমান্তে গোলাবাড়ির যে সড়কটি, সেই সড়কে আছি। এই সড়ক দিয়ে কিন্তু রাত হলে বিভিন্ন পরিবহনে, বিশেষ করে মোটরসাইকেল, সিএনজি থেকে শুরু করে বিভিন্ন পরিবহনে কিন্তু কোটি কোটি টাকার কিন্তু বিভিন্ন রকমের মাদক কিন্তু এই সড়ক দিয়ে নেওয়া হয়। এবং আসলে যদি বলি, আমি আসলে ভারত সীমান্তে কিন্তু প্রতিদিনই কিন্তু বাংলাদেশে কিন্তু মাদক প্রবেশ করছে। বিশেষ করে কুমিল্লার যে সকল সীমান্ত এরিয়া রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে গোমতী নদী থেকে শুরু করে কোনো জায়গায় কিন্তু বাদ নাই, সব জায়গা দিয়ে কিন্তু বিভিন্নভাবে মাদক কিন্তু কুমিল্লা অঞ্চলে প্রবেশ করছে। এবং কুমিল্লা অঞ্চল থেকে ঢাকাসহ বিভিন্ন অন্যান্য জেলাও কিন্তু এই মাদক যাচ্ছে। আমি যদি বলি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অভিযান চালাচ্ছেন, সেই সাথে যদি অভিযানের পরও কিন্তু এই মাদকের যে ছোবল, সেটি কিন্তু থামছে না। তারা কিছুদিন পর পর অনেক বড় ধরনের চালান কিন্তু আটক করে, তারপরেও কিন্তু সেই মাদক কারবারিরা আবার জামিনে বেরিয়ে এসে কিন্তু মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। বিশেষ করে যদি আমি বলি যে আসলে কুমিল্লা সদরের প্রতিটি পাড়া মহল্লায় প্রকাশ্যে কিন্তু দিনে দুপুরেও কিন্তু মাদক বিক্রি হচ্ছে। এবং যার ফলে কিন্তু যারা যুব সমাজ, তারা কিন্তু ধ্বংসের পথে। বিশেষ করে যারা সচেতন মহল রয়েছেন, বিশেষ করে অভিভাবকরা কিন্তু আসলে দুশ্চিন্তায় পড়ে গেছেন যে আসলে এইভাবে যে কুমিল্লার বিভিন্ন প্রান্তে কিন্তু যে মাদক ব্যবসা, সেটি কিন্তু জমজমাট বাণিজ্য চলছে। বিশেষ করে গোলাবাড়ি সীমান্ত থেকে শুরু করে এখানে শাহপুর রয়েছে, বিবির বাজার রয়েছে, এই সকল জায়গায় কিন্তু। এবং যদি বলি যে বিভিন্ন ওয়ার্ডও কিন্তু আমরা দেখেছি যে আসলে এই প্রকাশ্যে কিন্তু ইয়াবা এবং বিভিন্ন রকমের মাদক বিক্রি হচ্ছে। তো প্রশাসনের অভিযান করা হয়, তারপরেও কিন্তু এই মাদক থামছে না। তবে তারা এলাকাবাসী যারা রয়েছেন, সীমান্তবর্তী এলাকাবাসী, সেই সাথে সদরের যেই যারা বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু বলেছেন যে আসলে যদি প্রশাসন শক্ত হাতে দমন করে, তাহলে হয়তো এই মাদক ধ্বংসের হাত থেকে যুব সমাজকে রক্ষা করা যাবে। তো এই ছিল কুমিল্লা গোলাবাড়ি সীমান্ত সড়ক থেকে আমার কাছ থেকে সর্বশেষ।